Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তারপর দেখো ওয়েজেস, নিউজ, অ্যাথলেটিক্স, ইকোনমিক্স এইগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে ইত্যাদির পর সিঙ্গুলার ভার্ব বসে। ওয়েজেস, নিউজ, অ্যাথলেটিক্স, ইকোনমিক্স এইগুলোর পর সিঙ্গুলার সাবজেক্ট বসে। এছাড়াও যদি ম্যাথামেটিক্স, ফিজিক্স, বিলিয়ার্ডস, মিজলস এইগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলেও ইত্যাদি এগুলোর পরেও সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে ওয়েজেস, নিউজ, অ্যাথলেটিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বিলিয়ার্ডস, মিজলস এই শব্দগুলোর পর এস থাকলেও এগুলো কিন্তু আমরা সিঙ্গুলার নাউন হিসেবে ধরব এবং ভার্বটি হবে সিঙ্গুলার। দ্য নিউজ ইজ গুড ইজ সিঙ্গুলার ভার্ব। ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইজ সিঙ্গুলার ভার্ব। গ্লাসেস, স্পেকটাকেলস, ট্রাউজার্স, স্কাই শার্টস, প্যান্টস এগুলোর পরে কিন্তু প্লুরাল ভার্ব বসে। তাহলে গ্লাসেস, স্পেকটাকেলস, ট্রাউজার্স, স্কাই শার্টস, প্যান্টস ভালো করে মনে রাখবো। এইগুলোর পর প্লুরাল ভার্ব বসে। প্লুরাল ভার্ব হবে মাই প্যান্টস ওয়্যার টাইট, মাই প্যান্টস ওয়্যার প্লুরাল ভার্ব। দ্য গ্লাসেস আর ভেরি ফ্র্যাজাইল, দ্য গ্লাসেস আর প্লুরাল ভার্ব। এরপরের নিয়মটা দেখি। রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত সেন্টেন্সে ক্লজের ভার্ব তার অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে তার আগে যে সাবজেক্টটি থাকবে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রূপ নেয়। তাহলে রিলেটিভ ক্লজের সেন্টেন্সে ক্লজের যে ভার্ব থাকে, ক্লজ সম্বন্ধে আমরা পরে আরও ভালোভাবে জানব, এখন এইটুকু জেনে নিই। ক্লজের যে ভার্ব হবে সেই ভার্বটি অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রূপ নেয়। যেমন কি আই স দ্য গার্লস, আমি দেখলাম মেয়েগুলোকে। গার্লস, আই হচ্ছে সিঙ্গুলার, গার্লস হচ্ছে প্লুরাল। হু ওয়ার ড্যান্সিং, যারা নাচ করছিল তারা। তাহলে কারা নাচ করছিল? হু, হু এখানে কাকে রিলেট করছে? হু এখানে রিলেট করছে গার্লস এবং গার্লস হচ্ছে প্লুরাল। তাহলে এইখানে এই ক্লজে যে ভার্বটি হবে সেটি হচ্ছে প্লুরাল, যেহেতু এটা নির্দিষ্ট করছে কাকে? নির্দিষ্ট করছে একটি প্লুরাল সাবজেক্টকে। তারপরে ইউ হু আর ইল শুড গো টু দ্য ডক্টর। এখানেও দেখো দুটো নাউন আছে, ইউ একটা প্রোনাউন, ইউ আর হচ্ছে ডক্টর। ইউ হু আর ইল, তুমি যে অসুস্থ, তাহলে এখানে হুটা কাকে রিলেট করছে? ইউকে, তুমি। এবং ইউ এর পর আমরা জানি ইউ এর পর সাধারণত আমরা প্লুরাল ভার্ব বসাই। তো ইউ হু আর ইল, তুমি যে কিনা অসুস্থ, তাহলে এখানে ভার্বটাকে আমরা হু যাকে রিলেট করছে তার নাম্বার এবং পার্সন অনুযায়ী বসাচ্ছি। শুড গো টু দ্য ডক্টর, ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবার ওয়ান অফ দিয়ে শুরু হলে সিঙ্গুলার ভার্ব হবে। ওয়ান অফ দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স বা বাক্য শুরু করি তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। ওয়ান অফ দ্য বয়েজ ইজ হেয়ার, ইজ কোনো একটি ছেলে এখানে উপস্থিত ছিল। ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে কেউ একজন এখানে উপস্থিত ছিল। ওয়ান অফ দ্য টাইগার ওয়াজ অ্যালাইভ, যে কোনো একটি বাঘ এখানে এখনো বেঁচে আছে। তাহলে ওয়ান অফ দিয়ে যখন শুরু হবে তখন ভার্বটি সিঙ্গুলার হবে। অল এর পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। অল ইজ ওয়েল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল, অলের পর আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব বসাবো।
এবার দেখো এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ স্মল নাম্বার অফ, এইগুলো এই ফ্রেজ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা তারপরে প্লুরাল ভার্ব বসাবো। এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ স্মল নাম্বার অফ, এই ফ্রেজগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। আর যদি দ্য নাম্বার অফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসাবো। যেমন দেখো এ নাম্বার অফ অডিয়েন্স ওয়্যার প্রেজেন্ট, এ নাম্বার অফ অডিয়েন্স, এ নাম্বার অফ দিয়ে শুরু হচ্ছে, ওয়্যার প্রেজেন্ট, ভার্বটি হচ্ছে প্লুরাল। দ্য নাম্বার অফ অডিয়েন্স ওয়াজ প্রেজেন্ট, দ্য নাম্বার অফ অডিয়েন্স ওয়াজ প্রেজেন্ট। তাহলে দ্য নাম্বার অফ ফ্রেজ দিয়ে যখন শুরু হচ্ছে তখন ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। এবার শেষ নিয়মে আমরা চলে এসেছি। মেনি, এ অথবা এন, মেনি এ বা মেনি এন এরপরে সিঙ্গুলার ভার্ব বসে। মেনি এ বা মেনি এন এরপরে ভার্বটি হবে সিঙ্গুলার। মেনি এ ম্যান হ্যাজ কাম হেয়ার, মেনি এ ম্যান হ্যাজ, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। মেনি অ্যান আওয়ার্স ইজ স্পেন্ট, মেনি অ্যান আওয়ার্স ইজ সিঙ্গুলার ভার্ব। আবার এ গ্রেট মেনি, এ গ্রেট মেনির পর প্লুরাল ভার্ব বসে। এ গ্রেট মেনি অফ মেন হেয়ার আর পুওর, এ গ্রেট মেনি দিয়ে যখন আমি শুরু করছি তখন ভার্বটি হচ্ছে প্লুরাল। তাহলে এটা আমরা মনে রাখবো, যখন মেনি এ বা মেনি এন দিয়ে আমরা সেন্টেন্স শুরু করছি তখন ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। আবার এ গ্রেট মেনি দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করছি তখন ভার্বটি হচ্ছে প্লুরাল। তো এই নিয়মগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এবং ক্রমাগত প্র্যাকটিস বা অনুশীলনীর মাধ্যমে এগুলো আমরা ভালো করে অভ্যেস করার চেষ্টা করব এবং এটা আমাদের ভালোভাবে জানতে এবং শিখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।